গেল বছরে ২০২৪ সালের অক্টোবরে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে শেরপুর জেলা। এর রেশ কাটতে না কাটতে শেরপুরের টানা ৬ দিনের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু শেরপুরের যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি হতে বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে শেরপুরের যে চেল্লাখালী নদী রয়েছে সে চেল্লাখালী নদীর পানি কিন্তু বিপদসীমার ১২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাকি যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীর পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কিন্তু পানি বাড়তে শুরু করেছেন। আজকের রাতেও যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু পানি আরো বৃদ্ধি পাবে, লোকালয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বলে আমরা যতটুকু আমরা ঘুরে দেখলাম। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, শেরপুরে সোমেশ্বরী যে নদী রয়েছে সে নদীর পাশ দিয়ে চাপাতলি ব্রিজের পাশে যে গ্রামীণ রাস্তাটি রয়েছে সে গ্রামীণ রাস্তাটা কিন্তু অনেকটা ভেঙে গিয়েছে। পাশাপাশি সেখানে একটি মুদির দোকান কিন্তু নদী গর্ভে ইতিমধ্যে চলে গিয়েছেন। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, শেরপুরের আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছি। ঝিনাইগাতি উপজেলার যে কৃষির জমি রয়েছে সেই জমির কৃষকরা কিন্তু ইতিমধ্যে ৯৩% ধান তারা কর্তন করেছেন। বাকি যে ৭% ধান এখনো কর্তন করেনি তারা কিন্তু প্রতিনিয়ত তাদেরকে তাগিদ দিচ্ছেন এবং মাইকিং করে যাচ্ছেন। এছাড়াও তারা কিন্তু যে কৃষকের যে আউশের বীজতলা রয়েছে, সবজির টাল রয়েছে, সে টাল যেন পানি আটকে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কিন্তু তারা ড্রেনের ব্যবস্থা করে দিচ্ছেন কৃষি অফিসের পক্ষ থেকে। আমি মৎস্য অফিসের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এখন পর্যন্ত তারা মৎস্য ক্ষেত্রে কোনো ধরনের ক্ষতির সম্ভাবনা দেখছেন না। তবে পানি যদি বৃদ্ধি হতে থাকে, পাহাড়ি ঢলের পানি এবং বৃষ্টি যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে লোকালয়ে পানি প্রবেশ করলে হয়তো মৎস্য ক্ষেত্রেও একটা বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। আমি উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন শেরপুরের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢল যদি অব্যাহত থাকে তাহলে বন্যার একটা আগাম সম্ভাবনার কথা তারা বলছেন। এছাড়াও শেরপুরের যে ঝিনাইগাতি উপজেলা প্রশাসন তারা ইতিমধ্যে বন্যার যে মোকাবেলার যে সার্বিক পরিস্থিতি তারা কিন্তু মোকাবেলার জন্য সার্বিক যে প্রস্তুতি রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তা সম্পূর্ণ করেছেন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী এবং কর্মকর্তাদের সাথে প্রতিনিয়ত মিটিং করে তারা কিন্তু সেটি প্রস্তুতি নিয়ে রেখেছেন। এ ছিল শেরপুর থেকে আমার কাছে সর্বশেষ।